ওয়েলকাম টু দ্য ডোনেশন। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের যে প্রশ্নটি অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি করা হয়েছে তার উত্তর আজকে আমি দেব। তো আমি যেভাবে উত্তরটি দেব তোমরা যদি ঠিক সেইভাবে লিখতে পারো তাহলে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, যে শিক্ষক এই অ্যাসাইনমেন্টটি দেখবেন তিনি সম্পূর্ণ মার্ক দিতে বাধ্য থাকবেন। তো দেখে আসি প্রথমে আমরা প্রশ্নটি। তো প্রশ্নটি হচ্ছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি বরের একটি গাড়ি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি বরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। এবং ক নাম্বার প্রশ্ন হচ্ছে, নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। তারপর বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো। তারপর প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তারপর উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে নিউটনের তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। এটার আনসার তোমরা এভাবে লিখবে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এবং খ নাম্বার প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো। তো এটার উত্তর আমরা এভাবে লিখব যে গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে তা থেমে যায় না। ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, যাকে জড়তা বলে। সুইচ চালু থাকলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে। যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় রাখতে চায়, তাই সুইচ বন্ধ করার সাথে সাথে বৈদ্যুতিক পাখা থেমে যায় না। আশা করছি তোমরা জড়তা বিষয়টি সম্পর্কে অবগত আছো এবং আসলে মূলত এই গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে তা থেমে যায় না। এবার দেখা আসি তৃতীয় প্রশ্নটি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো এখানে প্রথম গাড়ির ভর দেওয়া আছে m সমান 600 কেজি। প্রথম গাড়ির ত্বরণও দেওয়া আছে ত্বরণ a সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে তোমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখবে। তারপর বল দেওয়া নেই, এটা আমরা বের করব। তো আমরা জানি বলের সূত্র কি, বল F = ma। তো এই সূত্রটি আমরা লিখলাম। তারপর এখানে m এর মান দেওয়া আছে, বলের মান 600 কেজি। তারপর ত্বরণের মান 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, এটা লিখলাম। তারপর এই ক্যালকুলেশন করে আনসার বেরোলো যে প্রথম গাড়ির উপর প্রযুক্ত বল 120 নিউটন। তারপর দেখা আসি গহন প্রশ্ন। উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো এটা আর প্রথমে আমরা ভরবেগের সূত্রটি লিখব, যে বড় ঘ নাম্বার প্রশ্নে প্রথমে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র যেটা রয়েছে সেটা লিখব। এটা হচ্ছে, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই সূত্র আমরা এই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এই সূত্রকেই আমরা প্রমাণ করব। তো এটার আনসার আমরা এভাবে লিখব যে প্রথমে সূত্র লিখব, তারপর এই এখানে দেখো সংঘর্ষের পূর্বে গাড়ির বেগ এটা বের করবে। এখানে গাড়ির আদি বেগ u সমান 0 মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। সংঘর্ষের পূর্ব মুহূর্তে বেগ যেটা সেটা দেওয়া নেই। তখন আমরা এটা b1 b = u প্লাস এটি যে সূত্র সেই সূত্র অনুসারে এটা ক্যালকুলেশন করলাম এবং এটার আনসার বের হলো 12 মিটার পার সেকেন্ড। তারপর সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি। তো সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি p1 = m1 v1 প্লাস m2 v2 এই সূত্র অনুসারে করলাম। এখানে b1 এর মান দেওয়া আছে, ভর দেওয়া আছে, দুটি গাড়ির ভর দেওয়া আছে। তো পিকআপ যখন পিকআপ কিন্তু স্থির ছিল, এজন্য পিকআপের বেগটা 0 হবে। তো ক্যালকুলেশন করার পর সংঘর্ষের পূর্বে ভরবেগ বের হলো 7200 কেজি মিটার পার সেকেন্ড। তারপর সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পরে কিন্তু তারা উভয়ের দুটি গাড়িরই বেগ সমান ছিল, যা 7.2 মিটার পার সেকেন্ড। তো এটা আমরা এভাবে লিখব যে সংঘর্ষের পরে ভরবেগ, তারপর এই m1 প্লাস m2 × v এভাবে ক্যালকুলেশন করার পর বের হয়ে গেল 7200 কেজি মিটার পার সেকেন্ড। যেহেতু p1 সমান p2 অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি দুটোই সমান বের হলো, সুতরাং
উপরোক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে, কারণ ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা পাই যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এটাকে সমর্থন করে। তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সমাধান। এভাবে সব ক্লাসের প্রতি সাবজেক্টের অ্যাসাইনমেন্টের আনসার পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাল্লাহ তোমরা সব সাবজেক্টের আনসার পেয়ে যাবে।